হাই ভিউয়ার্স, চমকজনক খবর। আসন নিয়ে জামাতের সঙ্গে ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসের টানাপোড়েন। এখন এখানে কথা হচ্ছে 24-এর আন্দোলনের পর থেকে ইসলামিক দলগুলো, বিশেষ করে জামাত, খুব চেষ্টা করতেছিল ইসলামী দলগুলোকে একত্রিত করে আলাদা একটা প্ল্যাটফর্ম তৈরি করার। যেহেতু বিএনপির সাথে তাদের জোর আগেই ভেঙে গেছে, আন্দোলনের আগেই আলাদা একটা জোট করে তারা নির্বাচন করতে চাচ্ছিল। এদিকে বিএনপিরও আলাদা জোট তৈরি হয়েছে। দুই দিকে দুই জোট যদি ঠিকঠাক থাকতো তাহলে অনেক একটা জমজমাট লড়াই হয়তো আমরা আশা করতে পারতাম। কিন্তু যা দেখা যাচ্ছে তাতে হয়তো এখানে এই জোটটা, জামাত এবং চরমোনাইয়ের জোটটা আর এনসিপির সাথে যারা আছে এদের জোটটা টিকবে কি না, এখন এটা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে আসন সমঝোতার কারণে। যদিও এনসিপিদের শাসন মেনে নিয়েছে, কিন্তু ইসলামী আন্দোলন তারা 40 আসন মানতেছে না। পরবর্তী তাদের জন্য 45 আসন অফার করা হয়েছে, সেটাও তারা মানতে রাজি না। তাদের ভিতরে চাপও আছে দলের থেকে ঐক্যভাবে নির্বাচন করার। আবার খেলাফত মজলিসও, মামুনুল হকের দলও তাদের সাথে গিয়ে আলাদা জোট করারও সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার নতুনভাবে শোনা যাচ্ছে যে ইসলামী, শুধু জামাতকে বাদ দিয়ে অন্য অন্য ইসলামী দলগুলো মিলে আলাদা একটা জোট তৈরি করবে। এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। যদি এই জোটটা টিকে হয়তো দ্বিমুখী একটা ফাইট হতে পারে। যদি এই জোটটা না টিকে তাহলে হয়তো ফাইটটা কেমন হবে বলা মুশকিল। এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। ইসলামী জোটটা, ইসলাম দলগুলো নিয়ে, সাথে এনসিপি সহ অন্যান্য কয়েকটা দল মিলে যে জোটটা হয়েছে, এই জোটটা আসলে শেষ পর্যন্ত টিকে থাকে কিনা। তবে মনে হচ্ছে হয়তো এনসিপি, হয়তো যেহেতু মিনিয়েছে, হয়তো এনসিপি হয়তো জামাতের সাথে থাকবে। আবার এদিকে এই ইসলামী আন্দোলন আর মামুনুল হকের খেলাফত মজলিস, আমাদের খেলাফত মজলিস, এরা শেষ পর্যন্ত কী করে, এখন আলাপ আলোচনা চলতেছে। দেখা যাক কী হয়। এই যে এখানে 65 আসন আশা করছিল তারা, 65 আসন দাবি করছে, কিন্তু জামাত তারা 190 আসন নিজেদের রেখে বাকিগুলো বন্টন করতে যাচ্ছে। সেই 65 আসন দিতে পারতেছে না। দেখা যাক কী হয়। এখন বৃহত্তর স্বার্থে, ক্ষুদ্রত্ব স্বার্থগুলো যদি এরা করে, ত্যাগ করে, তাহলে হয়তো জোটটা ঠিকই থাকবে। আর না হয়তো কী হবে বলা মুশকিল এখন। সংবাদ সম্মেলন ডেকেছিল গতকালকে, কিন্তু সংবাদ সম্মেলন হয় নাই, যেহেতু সমঝোতা হয় না সেই জন্যই।